হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো আমি আগে একটি ভিডিও বানিয়েছি যে ভোটার পোর্টাল সম্বন্ধীয় ভিডিও, যেখানে বলেছি যে ভোটার পোর্টালটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং এখন কেওয়াইসির মাধ্যমে নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই এবং কারেকশান এগুলি করতে হচ্ছে। তো আমি আগে একটি ভিডিও দিয়েছি যে 2025-এ নতুন ভোটার পোর্টালে কেওয়াইসির মাধ্যমে কিভাবে নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওটি। যারা দেখোনি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে। আর বলেছিলাম যে দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে কারেকশান করতে হয়। তো আজ ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে কেওয়াইসির মাধ্যমে ভোটার পোর্টালে গিয়ে কারেকশানের ফর্ম ফিল আপ করতে হয়। সে নাম হোক, ডেট অফ বার্থ হোক, অ্যাড্রেস হোক, ফটো হোক, যে কোনো কিছুই তোমরা সংশোধন করতে পারবে। তো কিভাবে করবে সেটা দেখাবো আজ, এবং এটি করতে পারবে সম্পূর্ণ তোমার হাতে থাকা মোবাইল দিয়ে। কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না। তো চলো আর দেরি না করে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আগের ভিডিওতে আমি নতুন প্রসেসে কেওয়াইসির মাধ্যমে কিভাবে ভোটার অ্যাপ্লিকেশান করতে হয় সেটি দেখিয়েছি। তো আজ দেখাবো কিভাবে কারেকশান করতে হয়। তো এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে তোমরা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করবে, ECINET, এই ডাউনলোড করে ওপেন করবে। ওপেন করার পরে এটি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো যারা নিউ ইউজার তারা নিউ ইউজারের অপশানে ক্লিক করবে, এবং যারা ওল্ড তারা যারা আগের আইডি আছে ভোটার সাইডে তারা পুরনো নাম্বার দিয়ে লগ ইন করবে। তো আমার যেহেতু আছে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি মোবাইল নাম্বার বসিয়ে। তো এখানে ওটিপি চলে আসবে, আমি আমার ওটিপিটি এন্টার করব। তো দেখো ওটিপি চলে এসেছে, কপি করে আমি এখানে পেস্ট করছি এবং লগ ইন করলাম। লগ ইন করলে একটি প্রোফাইল চলে আসবে, যেখানে তোমরা তোমাদের নাম, লাস্ট নেম, ভোটার আইডি কার্ড, যদি অলরেডি আগে থেকে লগ ইন থাকে তাহলে এগুলো থাকবে, আর যাদের নিউ ইউজার তারা এগুলিতে একটু ফিল আপ করে নেবে, ব্যাস লগ ইন হয়ে যাবে। লগ ইন হলেই দেখতে পাবে যে এখানে আপডেটের নাম, প্রোফাইলে নাম ক্লিক করলেই তোমার নাম সহ চলে আসবে। এবার তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এর জন্য প্রথমে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা জানি যে নিউ অ্যাপ্লিকেশানের জন্য 6 নম্বর, এবং আমরা যেহেতু কারেকশান করব সেহেতু আমরা 8 নম্বর ফর্মে ফিল আপ করবো। তো এখানে কারেকশান ছাড়া আর কী হয়, যেমন কে ভোটার কার্ড ট্রান্সফার করতে চায়, বিয়ের সূত্রে বা অন্যান্য কারণে এক জায়গা থেকে আর এক জায়গায়, সেটি হয়, কারেকশান হয়। অথবা কারো ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা ড্যামেজ হয়ে গেছে, সংশোধন ছাড়াই নতুন ভোটার কার্ড অর্ডার করতে চাইছে, তারাও এখান থেকে করতে পারে। অথবা প্রতিবন্ধী হিসাবে কার্ড করবার জন্য, কার্ডে তোলার জন্য এখান থেকে ফিল আপ করা যায়। তো আমি এখানে 8 নম্বর ফর্মে ক্লিক করছি। করার পরে এখানে লেটস স্টার্ট এই অংশে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বলছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি, তোমার কি ভোটার আইডি বা এপিক নাম্বার আছে, ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের নাম্বার আছে। তো আমি এখানে ইয়েসে টিক করব, নো করব না, কারণ আমার ভোটার কার্ড আছে বলেই তো আমি সংশোধন করছি। তো আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে আইডি নাম্বার দিতে বলবে, ভোটার কার্ডের আইডি নাম্বার। তোমরা তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দেবে, এবং যদি অন্য কারোর সংশোধন করো তাদের আইডি নাম্বারটা দেবে, অর্থাৎ যে কার্ডটি সংশোধন হবে সেই কার্ডের নাম্বার, এপিক নাম্বার বসাবে। তারপরে সিলেক্ট স্টেট। তো এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করার পরে তোমাদের স্টেট সিলেক্ট করবে এবং প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পরে সমস্ত ডিটেলস চলে আসবে। তারপরে আবার নেক্সটে ক্লিক করবে। করার পরে এখানে 4টি স্টেপ আছে, 1 2 3 4। তো 4টি স্টেপের প্রথমে তোমরা তোমাদের নাম দেখতে পাবে ইংলিশে, বাংলায়, সারনেম, বাবার নাম, এখানে আধার নাম্বার বসাবে, এখানে মোবাইল নাম্বার বসাবে, রিলেটিভ মোবাইল নাম্বারও দিতে পারো। এখানে মোবাইল নাম্বার বসাতেই হবে, ম্যান্ডেটরি, দেখো স্টার চিহ্ন দেওয়া আছে। তো আমি এখানে মোবাইল নাম্বার বসাচ্ছি। বসানোর পরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। করার পরে এখানে 4টি অপশান পাবে, শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফট করা, স্থানান্তরিত করা বা কার্ড ট্রান্সফারের জন্য এটিতে টিক দিতে হবে।
কারেকশান করবার জন্য দ্বিতীয়টি টিক দিতে হবে ভোটার কার্ড কারেকশানের জন্য। তৃতীয়টি হলো ইস্যু অফ রিপ্লেসমেন্ট ভোটার আইডি বাই এপিক উইদাউট কারেকশান, মানে ওই যদি কারেকশান ছাড়া তোমরা ভোটার কার্ড অর্ডার করতে চাও তাহলে তৃতীয় নম্বরে ক্লিক করবে, এবং ডিসেবিলিটিদের জন্য অর্থাৎ প্রতিবন্ধকতা কার্ড করবার জন্য 4 নম্বরে ক্লিক করবে, প্রতিবন্ধীর রেকর্ডটি তোলার জন্য পার্সনের জন্য এই 4 নম্বরটি। তো আমি যেহেতু কারেকশান করব তো আমি কারেকশানে ক্লিক করছি। বাদ বাকিগুলি প্রসেস সেমই, একটু 19-20, ওগুলো দেখানোর প্রয়োজন নেই, তোমরা সহজেই পারবে। তো আমি কারেকশানটি দেখাচ্ছি। এরপর ক্লিক করার পরে এখানে আমি কি কারেকশান করতে চাই, এখানে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এইগুলি তুমি এখান থেকে কারেকশান করতে পারবে। যেটি প্রয়োজন সেটিতে টিক দেবে। তো তোমার যেটি প্রয়োজন তুমি টিক দেবে, আমার এখানে কোনো প্রয়োজন নেই, আমি ফটোতে টিক দিচ্ছি যে ফটোটি আমি চেঞ্জ করব। করে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আপলোড ফটো আপলোড করতে বলছে। আমি একটা জিনিস দেখাই, তোমরা যদি এখানে নেমে ক্লিক করো, করে নেক্সট করো, দেখবে নেম টাইপের অপশান চলে আসবে, নেম আর সারনেম, ঠিক আছে। এবং তখন আমি এখানে নেম দিয়েই তাহলে দেখাই। দেখো বাংলা চলে এসেছে, সারনেম দিলাম, এখানে বাংলা এসেছে। এবার আমার প্রুফ দিতে হবে একটি নেম, প্রুফ অফ চেঞ্জ অফ নেম। আমি যে নামটি চেঞ্জ করছি, তো যে সঠিক নামটি আমি বসাতে চাই তেমন সঠিক নামওয়ালা একটি প্রুফ এখানে আমাকে সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে একটি আধার কার্ডের মানে আধার কার্ড দিলে হয় বা অন্যান্য ডকুমেন্টস দিলে হবে, যেখানে তোমার নামটি সঠিক আছে সেরকম একটি ডকুমেন্টস দিতে হবে। তো আমি এখানে তো কোনো ডকুমেন্টস নেই, আমি এমনি নর্মাল একটি ছবি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আপলোড পিকচার তোমাকে আপলোড করতেই হবে। তো আমি এখানে আরেকটি সেম ছবির মতোই দিচ্ছি, তোমরা সঠিকটি দেবে। আমি এখানে দেখানোর জন্য যে কোনো একটি ছবি দিয়ে নেক্সট করছি। করার পরে এখানে প্লেস, তুমি কোথা থেকে অ্যাপ্লিকেশনটি করছো তোমার ঠিকানা মানে অ্যাড্রেসটি দেবে বা ভিলেজের নাম দেওয়ার পরে তুমি এখানে ডান করলে তোমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে, পুরো ফর্মটি দেখাবে। যদি কোথাও কারেকশান করতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে এখানে কিপ এডিটিং এখানে ক্লিক করবে। এরপর যদি তোমার এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছ, কোনো স্টেপ যদি ভুল হয়ে থাকে তখন ব্যাকে তুমি সেই স্টেপে আবার আসতে পারবে এবং কমপ্লিট করে সেখান থেকে ঠিক করে নিয়ে আবার নেক্সট করে পরপর এগিয়ে যাবে। তারপরে আমি চলে আসবে, আসার পরে তুমি এখানে ক্লিক করবে সাইন অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করবে। করার পরে তোমার ই সাইন অপশান চলে আসবে, যেখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইলে ওটিপি যাবে, আমি সেটিও দেখাচ্ছি। তারপরে তোমার রেফারেন্স নাম্বার বার হয়ে যাবে। এবার আমরা ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। তো করার পরে নেক্সট পেজ চলে আসবে। তো একটু স্লো কাজ করছে, দেখো নেক্সট পেজ চলে আসবে। এটি সম্পূর্ণ নতুন সংযোজন হয়েছে, তো একটু লেট হচ্ছে। তো এখানে চলে এসেছে এন্টার ইউর আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাতে বলছে এবং আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে সেন্ড ওটিপি করতে হবে, করলে ওটিপি চলে আসবে, ওটিপি বসাতে হবে। তারপরে চেক বক্সে ক্লিক করে সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিট করার সাথে সাথে তোমরা দেখবে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। আমি সাবমিট করছি না, আমি ব্যাকে চলে আসবো, তবুও একটা রেফারেন্স নাম্বার আমার শো করবে। তো আমি সেটি দেখাচ্ছি। এই ধরনের একটি রেফারেন্স নাম্বার তোমাদের সামনে আসবে, যেটি তোমরা স্ক্রিনশট বা অন্যভাবে রেখে দেবে। এই যে ইওর রেফারেন্স আইডি নাম্বার, যেটি দিয়ে তোমরা পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।